আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ন্যারেশনের কনসেপ্ট, বেসিক ধারণা, এবং আজকের ভিডিও দেখবো আমরা ন্যারেশনের জন্য কোন কোন টপিকগুলো আমাদেরকে জানতে হবে এবং যেগুলো চেঞ্জ করতে হবে। তো কথা না বলে চলো শুরু করা যাক। তো কালকে দেখুন, ন্যারেশনের ক্ষেত্রে মূলত রিপোর্টেড স্পিচের অংশটাকে চেঞ্জ করতে হয়। কোনটা ইনভার্টেড কমার ভিতরে অংশকে কী বলা হয়? রিপোর্টেড স্পিচ বলা হয়। তো ওই অংশটাকে কী করতে হবে? চেঞ্জ করতে হবে। মূলত নাম্বার ওয়ান হচ্ছে কি, ইনভার্টেড কমা চেঞ্জ করতে হবে। এরপর কী হবে? পার্সন। এই পার্সনটা খুবই গুরুত্বপূর্ণ। এই পার্সনটা যদি আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ ন্যারেশনটা আমাদেরকে ইজিলি হয়ে যায়, ইজি হয়ে যায়, একেবারে ইজিলি মার্ক করা সম্ভব। তো ৩ নম্বর যেটা কথা হলো সেটা টেন্সের পরিবর্তন। টেন্স আমরা কম বেশি সবাই জানি, তো এখানে বেশি ঘাবড়ানোর কোনো চিন্তা নাই, কারণ সহজ আছে। তো আমরা সব ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো এরপর যে জিনিসটা দেখতে হবে সেটা হলো অ্যাডভার্বিয়াল কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এই ৪টি বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই ৪টি সম্পর্কে যদি আমাদের বিস্তারিত ধারণা থাকে, তাহলে আমাদের ন্যারেশন করা একেবারে সহজ, এবং ন্যারেশনের মার্ক আর কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। কী কী? ইনভার্টেড কমা, ২ নম্বরে পার্সন, ৩ নম্বরে টেন্স, এবং ৪ নম্বরে অ্যাডভার্বিয়াল ওয়ার্ডস। এই ৪টা টপিক এই পরে থাকবে। এই ৪টাকে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। এই জায়গায় নোট ১০ রেখো, ইনভার্টেড কমা চেঞ্জ হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ধরন অনুযায়ী। অর্থাৎ ইনভার্টেড কমাটা এক এক সময় এক এক রকম হবে, এক এক সময় এক এক রকম হবে। সেটা কীভাবে বলবো? রিপোর্টেড স্পিচ যে সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সটার অনুযায়ী কী হবে? পরিবর্তন হবে। আমাদের সেন্টেন্স ৫ প্রকার, ওই ৫ প্রকার অনুযায়ী ৫ ভাবে চেঞ্জ হবে। এবং আরেকটা আছে কি, সেট টু, অর্থাৎ রিপোর্টিং স্পিচটা আমরা বলছি কিন্তু রিপোর্টিং চেঞ্জ হয় না, শুধু সেট টু চেঞ্জ হবে। সেট টুটাও কী হবে? সেট টুটা কী হবে? রিপোর্টের স্পিচ অনুযায়ী চেঞ্জ হবে, অর্থাৎ সেন্টেন্সের ধরন অনুযায়ী চেঞ্জ হবে। এটা ছিল আমাদের পরিবর্তন করার নিয়ম। ওকে, আমরা হয়তো অনেকে বুঝিনি, তো তোমাদের বোঝার সুবিধাতে আমি একটা এক্সাম্পলের মধ্যে তোমাকে বুঝিয়ে দিই যে কখন ফ্রেস, টেন্স, পার্সন, কমা কীভাবে চেঞ্জ হয়। 2টা এক্সাম্পল দেবো ইনশাল্লাহ। দেখো, তো লক্ষ্য করো, এখানে আমি 2টা এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝার সুবিধাতে। নাম্বার ওয়ান, নাইট সেড টু হিজ সিস্টার, আর ইউ বিজি নাও? আর ইউ বিজি নাও? এখন দেখো, নাহিদ সেড টু হিজ সিস্টার, এটা হলো রিপোর্টিং, এটা হলো রিপোর্টেড। আর কি বলছিলাম? রিপোর্টিং হিসেবে সেট টু শেষ হবে, কী হবে? সেট টু। দেখো, নাহিদ হিজ সিস্টার, ঠিক আছে, সেট টু কী হলো? আক্স হলো। এখন দেখো, ইফ শি ওয়াজ বিজি দেন, ইফ শি ওয়াজ বিজি দেন, খেয়াল করছো? এখানে কি হলো? শি ওয়াজ দেন, দেন চেয়েছে। দেখো, নাও কি হচ্ছে? দেন। ইউ কি হচ্ছে? শি। আর কি হলো? ওয়াজ। তার আমরা বলছিলাম পার্সন, ইউ পার্সন চেঞ্জ হলো, আর ভার্ব চেঞ্জ হলো, নাও অ্যাডভার্ব চেঞ্জ হলো। ইফ শি ওয়াজ বিজি দেন, ইনভার্ট কমাটা কি হলো? এখানে ইফ হয়ে গেল। ক্লিয়ার? সেকেন্ড দেখো, সি সেড টু মি, হেল্প মি টু সলভ দিস প্রবলেম। সি সেড টু মি, হেল্প মি টু সলভ দিস প্রবলেম। দেখো, সেড টু কি হলো? রিকোয়েস্টেড হলো, কি হলো? রিকোয়েস্টেড। ইনভার্ট কমা কি হলো? টু হলো। হেল্প, হেল্প মি হলো হার, দিস হলো দ্যাট, দিস হলো দ্যাট, আর যা আছে তাই। কারণ প্রশ্ন হলো কেন হলো? আমি তোদের আগেই বলছিলাম যে রিপোর্টের স্পিচ চেঞ্জ করার ক্ষেত্রে 4টি জিনিস মনে রাখতে হবে আমাকে। সেটা কি? ইনভার্টেড কমা, 2 নম্বর পার্সন, 3 নম্বর টেন্স, 4 নম্বর অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, এবং আরেকটা জিনিস খেলাবো, সেটা হলো কি? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে সেই সেন্টেন্স অনুযায়ী সেট টু
চেঞ্জ হবে এবং ইনভার্টেড কমা চেঞ্জ হবে। তো ক্লিয়ার? খেয়াল করো, প্রথম ব্র্যাকেট ছিল ইন্ট্রোগেটিভ, সেখানে গেল ই হলো, পরেরটা হলো কি ইম্পারেটিভ, এখানে গেল টু হলো। পরবর্তী ভিডিওতে সেন্টেন্সের সম্পর্কে ধারণা নেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, খোদা হাফেজ।